আজকে আমরা লসাগু ও গসাগু থেকে 10টি অঙ্ক দেখে নেব। দেখব কত সহজে সেগুলো সলভ করা যায়, কয়েক সেকেন্ডে সেগুলোর উত্তর কিভাবে বার করা যায় তার কৌশল। চলো বন্ধুরা, শুরু করা যাক। দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32। সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত? অপশন আছে এ 4, বি 2, সি 18, ডি 16। আমরা জানি লসাগু গণিত গসাগু, অর্থাৎ আমরা এল যদি লসাগু ধরি এবং গসাগু যদি এইচ ধরি সমান দুটি সংখ্যার গুণফল। ফার্স্ট গণিত, সেকেন্ড নাম্বার। তাই লসাগু আর গসাগুর গুণফল আছে আমার 32 এবং এই দুটি সংখ্যার গুণফলও 32 হবে। আবার আমরা যদি একটি সংখ্যা এ ধরি এবং অপরটি বি ধরি, তবে তার অন্তরফল মানে বিয়োগফল আসবে 14। আমাকে চেয়েছে বড় সংখ্যাটি কত হবে, তাহলে নিশ্চয় বড় সংখ্যাটি 14 থেকে বড় হবে। তাহলে 14 থেকে যদি বড় হয় তাহলে বড় সংখ্যাটি অপশন এ 4 আছে, মানে এই অপশনটা ভুল। আবার অপশন বি 2 আছে, এই অপশনটা ভুল। এবার অপশন সি দেখব। আমি যদি বড় সংখ্যাটি 18 নেই সমান এখানে 14, তাহলে কত বিয়োগ করলে 14 হবে? 4 বিয়োগ করলে। তাহলে আমি একটি সংখ্যা দেখলাম 18 আর একটি সংখ্যা দেখলাম 4, তাহলে এই দুটির গুণফল আমার 72 হয়, 72, কিন্তু এখানে আমার আছে 32, মানে এই অপশনটাও হবে না। এবার অপশন ডি আছে 16, মানে বড় সংখ্যাটি হবে 16 সমান 14। এবার কত বিয়োগ করলে 14 হবে? 2। দেখো 16 আর 2 যদি গুণ করি তবে আমার 32 আসবে, তার মানে বড় সংখ্যাটি হবে আমার 16। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72। সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি সংখ্যা হলো অপশন এ 12, অপশন বি 60, অপশন সি 24, অপশন ডি 72। তাহলে যদি একটা এ হয় এবং বি হয়, এদের সমষ্টি মানে এদের যোগফল হবে 60 এবং এদের গসাগু এইচ সমান 12 এবং লসাগু এল সমান 72। তাহলে প্রথম অপশন আছে আমার 12, তাহলে 12 প্লাস কত যোগ করলে 60 হবে? 48 যোগ করলে 60 হবে। তাহলে এদের গসাগু আসবে 12, কিন্তু এদের গসাগু 12 কিন্তু লসাগু 48 হবে। এখানে আছে লসাগু 72, সেজন্য এই অপশনটা হবে না। অপশন বি আছে 60 সমান এখানে 60, এখানে কিছু একটা যোগ করতে হবে তবে 60 হবে, কিন্তু এখানে 60 এর সঙ্গে 0 যোগ করলে 60 হয়, সেজন্য এটা হবে না। অপশন সি আছে 24 প্লাস 60, কত যোগ করলে 60 হবে? 36 যোগ করলে 60 হবে। তাহলে এদের গসাগু হবে 12, এখানে 12 আছে, এবং লসাগু হবে 72, এখানে 72 আছে। তাহলে এই সংখ্যাটি আমার হবে 24। আবার পরের অপশনটি 72, এটি দুটি সংখ্যার যোগফল করলে 60 হয়, কিন্তু এখানে 72 60-এর থেকে বেশি, তার মানে এই অপশনটা ভুল। তার মানে আমার অপশন হবে সি, অর্থাৎ একটি সংখ্যা হবে 24। পরবর্তী প্রশ্ন, 21, 105 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210।
এক্স এর ক্ষুদ্রতম মান কত? তাহলে আমার এখানে গসাগু আছে 7 এবং লসাগু আছে 210। তাহলে মনে করি এক্স সমান 7y, যেহেতু গসাগু সমান 7, সেই জন্য আমি 7y ধরলাম। তবে সংখ্যা তিনটি, লসাগু কত? একটি সংখ্যা হলো 21, একটি সংখ্যা হলো 105, আর একটি সংখ্যা 7y। এর লসাগু হবে 105y, কিন্তু এর লসাগু দেয়া আছে আমার 210। তাহলে y সমান 210/105, ডাটা কাটলাম, সমান y সমান 2। আমি সংখ্যাটি কত ধরেছি? x সমান ধরেছি আমি 7y, অর্থাৎ y এর মানটা আমি বসিয়ে দিলাম, y সমান 2, তাহলে 7 দুগুণে 14। তাহলে x এর ক্ষুদ্রতম মান হবে 14। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 112, তাদের লসাগু গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 7 হয় তবে অপরটি সংখ্যা কত? তাহলে লসাগু যদি আমি এল ধরি এবং গসাগু যদি আমি এইচ ধরি, তবে লসাগু হলো 15 গুণ গসাগুর। তাহলে গসাগু যদি 1 হয়, লসাগু হবে 15 ইউনিট। তাহলে এদের সমষ্টি কত? এদের সমষ্টি হলো 16 ইউনিট, কিন্তু এখানে দেয়া আছে সমষ্টি হলো 112। তাহলে 1 ইউনিট সমান হবে 112/16, 7 16 112। তাহলে 1 ইউনিটের মান যদি হয় 7, তবে 15 ইউনিটের মান হবে 105 এবং 1 ইউনিটের মান হবে 7। তবে লসাগু হবে 105 এবং গসাগু হবে 7। আমরা কি জানি? আমরা জানি লসাগু গণিত গসাগু সমান দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ ফার্স্ট নাম্বার গণিত সেকেন্ড নাম্বার। লসাগু কত আছে আমার? 105, গসাগু কত? 7। একটি সংখ্যা আমার বলেছে 7, তবে একটি সংখ্যা আমার 7 সেকেন্ড নাম্বার, মানে অপর সংখ্যাটি। তাহলে এর সাথে 7 কেটে গেল, তাহলে 105 পড়ে থাকলো। তাহলে সেকেন্ড নাম্বার সমান আমার 105, অর্থাৎ অপর সংখ্যাটি হবে আমার 105। পরবর্তী প্রশ্ন, 0 ও 10,000 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21, 35, 63 দ্বারা বিভাজ্য হবে? এখানে হবে। তাহলে এখানে কি করতে হবে? এই সংখ্যাগুলির প্রথমে লসাগু। তাহলে 21, 35, 63। তাহলে প্রথমে আমি 7 দিয়ে দেবো। 3 7 21, 5 7 35, তারপর 7 9 63। এবার 3 দিয়ে, 3 1 3, 5 যাবে না, 3 3 9। তাহলে এদের লসাগু হবে এল সমান 7 গণিত 3 গণিত 5 গণিত 3 সমান 315। এই যে লসাগুটা হলো, এই লসাগু দিয়ে যে সর্বোচ্চ নাম্বার থাকবে, অর্থাৎ এখানে 10,000 আছে, সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে কত দিয়ে? এই লসাগু দিয়ে। তো লসাগু 315 সমান, ভাই তো 10,000। তাহলে 3 দিয়ে গুণ করলে হয় 945। এখানে 55 বিয়োগ করলে হয়, আবার 0 নামালাম, তারপর 1 বিয়োগ করলে হয় আমার 5, আর এখানে 2 3, আর এখানে 2। আমার হবে উত্তর হবে 31 গুলি। যে আমি ভাগফলটা পাবো সেটি হবে আমার উত্তর। এখানে ভাগফল আমার 31 আছে, সেই জন্য উত্তর হবে আমার 31। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু 7 হলে সম্ভবত কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে?
তাহলে মনে করব সংখ্যা দুটি একটা এক্স ওয়াই এবং 7x এবং অপরটি হবে 7y। যেহেতু গসাগু 7, এবার এদের সমষ্টি কত বলেছে? এদের সমষ্টি বলেছে 77। তাহলে এক্স ওয়াই সমান 77 বা এক্স প্লাস ওয়াই সমান 77/7 সমান 11। আমি পেলাম। এবার 11কে আমি কিভাবে ভাঙবো? এক্স প্লাস ওয়াই ভাবে ভাঙবো। তাহলে 11কে যদি আমি কিভাবে যোগ করতে পারি? তাহলে 1 + 10 ভাবে, আবার 2 + 9, আবার 3 + 8, আবার 4 + 7, আবার 5 + 6। এত জোড় সংখ্যা আমি পাবো। এগুলো অবশ্যই প্রত্যেকটি পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। মৌলিক সংখ্যা মানে কি? মানে 10 আর 1 এর গসাগু 1 হতে হবে। 2 এবং 9 এর গসাগু 1 হতে হবে। হোক না সেটা যৌগিক বা মৌলিক, সেটা আমি দেখতে পাবো না, যেন গসাগু তাদের 1 হয়। তাহলে কজোড় পাচ্ছি দেখবো? 1 2 3 4 5 জোড়। তাহলে আমার উত্তর হয়ে যাবে 5 জোড় আমি পাবো। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 375 এবং তাদের গসাগু 5 হলে কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? তাহলে মনে করি সংখ্যা একটি 5x অপরটি 5y, কারণ গসাগু 5 বলেছে। এই সংখ্যা দুটির গুণফল 375। তাহলে আমি দেখবো 5x গণিত 5y সমান 375। তাহলে এখানে x y সমান 375/5 গণিত 5, এখানে দুটি 5 আছে। তাহলে 5 দিয়ে ভাগ করলে হয় 5 5 7 35, 5 5 25, আবার 5 15 75। তাহলে x y সমান হয় 15। এবার আমি 15কে x y ভাবে ভাঙবো। কি হবে? 15 সমান x y। 15কে কতবার কোন কোন সংখ্যা দিয়ে গুণ করা যায়? 1 গুণ 5 15। x y মানে কি? x গণিত y আকারে আছে, আবার 3 গণিত 5। তাহলে আমি দুটি জোড় সংখ্যা পাচ্ছি, তার মানে এখানে হবে আমার 2 জোড় পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 432 এবং সংখ্যা দুটির গসাগু 6 হলে কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে? আবার মনে করি একটি সংখ্যা 6x অপরটি 6y, কারণ গসাগু সমান 6। তাহলে তাদের গুণফল বলেছে, এখানে আমি দেখবো এদের গুণফল কত। তাহলে 6x গণিত 6y এর গুণফল আছে 432। তাহলে x y সমান 432/6 গণিত 6। 6 7 42, 6 2 12, আবার 6 12 72। তাহলে x y সমান হলো 72। এবার আমি 12কে x y সমান 12কে আমি x গণিত y আকারে লিখবো। তাহলে 1 গুণ 12, আবার 2 গুণ 6, আবার 3 গুণ 4, আর যাবে না। তাহলে আমি এখানে 3 জোড়া নেব না। কেন নেব না? কারণ
মিডিলের যে জোড় আছে এই সংখ্যাটি হলো আমার পরস্পর মৌলিক সংখ্যা না। 1 এবং 12 অথবা 3 ও 4 এই দুই জোড় হলো আমার পরস্পর মৌলিক সংখ্যা, সেই জন্য আমি এই দুই জোড়কে নেব। তার মানে উত্তর হয়ে যাবে 2 জোড় সংখ্যা পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 243 হলে সম্ভবত কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে? কি করব? মনে করব সংখ্যা দুটি 3y 3x আর একটি 3y, কারণ গসাগু সমান 3। এবার আরেকটা আমরা কি জানি, লসাগু গণিত গসাগু সমান দুটি সংখ্যার গুণফল, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। তাহলে 3 গণিত 243 সমান দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটি সংখ্যার গুণফল কত হবে? গুণফল হবে 3 তিরিক্ষা 9, 3 72, 729। এবং এই দুটি সংখ্যার গুণফল কত হবে? 3x গণিত 3y সমান 772। তাহলে xy সমান 729 বাই 3 গণিত 3, 3 24 সমান 243, আবার 3 81। তাহলে xy সমান হলো আমার 81। এবার 81 কে আমার পরস্পর মৌলিক সংখ্যা ভাঙতে হবে। তাহলে 81 সমান xy কিভাবে ভাঙবো? একটি জোড় সংখ্যা পাওয়া যাবে 1 গণিত 81, আর পরস্পর মৌলিক সংখ্যা পাওয়া যাবে না, সেজন্য এখানে সম্ভবত এক জোড়াই পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের গসাগু 13 হলে বড় সংখ্যাটি কত? তাহলে মনে করি একটি সংখ্যা 13x অপরটি 13y, যেহেতু গসাগু সমান 13, এদের গুণফল কত? 13x গণিত 13y সমান 845। তাহলে xy সমান 845 বাই 13 গুণ 13, 13 দিয়ে কাটলে 6 13 76, 5 13 65, আবার 5 13 65 5। তাহলে xy সমান 5। তাহলে আমি 5 কে xy আকারে ভাঙবো, তাহলে আমি গুণ আকারে ভাঙবো। তাহলে 1 গণিত 5, তাহলে আমি এক জোড় পাচ্ছি। একটা হবে x এর মান যদি হয় আমার 5, অপরটি হবে y এর মান হবে x এর মান যদি আমার 5 হয় বা 1 হয়, তবে y এর মান হবে 1 বা 5। তাহলে বড় সংখ্যাটি, তাহলে একটির সঙ্গে 13 গুণ হবে, বড় কোনটা? 5। তাহলে 5 13 65, আমার বড় সংখ্যাটি হবে আমার 65, অপশন ডি। বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।